প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। যে সকল দাদা ও মায়েরা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং যুক্ত হচ্ছেন, সকলের সুস্থ সবল আনন্দময় সুদীর্ঘ জীবনের জন্য পরমপিতার রাঙা আতুল চরণে প্রার্থনা জানাই। যে সকল দাদা ও মায়েরা আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করেছেন, প্রেরণা প্রদান করছেন, আশীর্বাদ জ্ঞাপন করছেন, সকল দাদা ও মায়েদেরকে আমার অন্তর ছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি, নিবেদন করছি। আপনারা এমনিভাবে আমাকে উৎসাহ প্রদান করতে থাকুন এবং অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তাহলেই আমরা তার ভিতর থেকে যে কোনো একটা সার নিষ্পত্তি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে আমরা কি করব, কি করছি এই পাঠ আলোচনার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা পাঠটি শুরু করি। আমরা এর পূর্বে যে বাণীটি পাঠ করেছিলাম সেটা ছিল, ভগবান শ্রীরামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ। এ বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে গৃহস্থ কি করে ব্রহ্মচর্য পালন করতে পারেন এবং আমাদের যে যুব ভাইরা আছেন, আমাদের কেন স্মরণশক্তি কমে যাচ্ছে, আমরা কেন দুর্বল হয়ে পড়ছি, আমরা কেন একটা পড়া ঠিকভাবে মনে রাখতে পারছি না, বা আমাদের সেই এনার্জি ঠিকভাবে আসছে না, আমাদের মধ্যে সেই সূক্ষ্ম চিন্তা কেন আসছে না, এইসব বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আর তার মূল কারণে রয়েছে ব্রহ্মচর্য। এই ঠাকুর পরম দয়াল যা কিছু বলছেন, এই কামিনী কাঞ্চন থেকে তফাৎ খুব তফাৎ। কেমন ভাবে তফাৎ সেটা আমি এর পূর্বে আলোচনা করেছি। আপনারা যারা না দেখেছেন, শুনেছেন, তারা একবার দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়েন, বিষ অমৃত হয়ে গেল, আর মাই কামিনী নয় গো। মার শেষে গি দিয়ে ভাবলেই সর্বনাশ, সাবধান মাকে মাগি ভেবে মরো না। প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখ দর্শন না করা আরো ভালো। এটা ছিল সত্যান্বেষণের বাকি কিছু অংশ। তাহলে আমরা এর পূর্বে যে আলোচনা করেছিলাম যে সূক্ষ্মানুভূতি, আমাদের ক্ষমতাগুলি কেন লোপ পেয়ে যায়, এইসবগুলি। আর সেখানে একটা শ্রী ঠাকুরের একটা কাহিনী বলেছিলাম যে, আর শেষে বলেছিলাম যে সেই যে কুপ্রবৃত্তির কবলে পড়ে থাকা সেই বন্ধুটাকে শ্রী ঠাকুর শেষে অপারক হয়ে ওনাকে মাতৃমন্ত্র দিয়েছিলেন, অর্থাৎ মাতৃভাব জাগ্রত করেছিলেন। কিভাবে সেই যে কিভাবে আমরা আমাদের মধ্যে মাতৃভাব জাগাতে পারবো সেই কথাটাই এই আলোচনার মধ্যে আমরা জানতে পারবো। এবার পাঠ হওয়ার পর শ্রীকণ্ঠদা বলছেন, ঠিক আছে শ্রী শ্রী পিতৃদেব, ঠিক তো আছেই, তবে আলোচনা করার আছে। বিষ অমৃত হয়ে গেল কেমন করে? শ্রীকণ্ঠদা, আগে কামিনী ভাবতাম, এখন ভাবি না, তাই বিষ অমৃত হয়ে গেল। আগে কামিনী ভাবতাম মানে কাকে কামিনী ভাবতাম? কাকে কামিনী ভাবতাম? মা শেষে গি লাগিয়ে
অর্থাৎ যাদেরকে মা ভাবা উচিত তারা হচ্ছে মেয়ে, আর সেই মেয়ে বা নারীকে দেখেই আমরা তার পিছনে সেই কামিনী মনে করেই, মায়েদেরকে কামিনী মনে করেই আমরা কি করতাম, আমার ভিতরে যে ভাবটা ছিল সেই ভাবতাম। তাই কামিনী থেকে কাম বাদ দিয়ে দিলে আর থাকলো কি ইনি, আর ইনি মা হয়ে গেল। তাই সেটাকে কামটাকে বাদ দিলাম, বাদ দিলে কি হলো, তাহলে অমৃত হয়ে গেল। এই কথাটাই বলতে চাইছেন। কিন্তু শ্রী শ্রী পিতৃদেব সেই সূত্র ধরে বললেন, ভাবলে কি হলো, শুধু ভাবলে কি হবে? হরিপদদা, ভাবার সাথে করা আছে। শ্রী শ্রী পিতৃদেব, কামিনী মহিলা দেখে যদি মা বোধ হয়, তাকে দেখে আনন্দ পাই, কথা বলেও আনন্দ পাই, যদি গল্প করছে দেখে লোকে আনন্দ পায়, সে তো ফ্রিলি তা করতে পারে। কেউ কিছু মনে করতে পারে, সে ভাবেই না। মহাত্মা সুখদেব মুক্তমানের পুরুষ, পুষ্করিণীতে মেয়েরা বিবস্ত্র হয়ে স্নান করছে। সুখদেব স্নান দৃশ্য দেখেও নির্বিকার, মনের কোনো বিক্ষেপ নাই, কিছু মনেই হলো না। অমৃত জীবনের বৃদ্ধি ঘটায়, প্রসারণ নিয়ে আসে, তার মধ্যে ধ্বংসের ভাব নেই। আর বিষে আছে ধ্বংসের ভাব, অধপাতের ভাব। একটু আলোচনা করি ভিতরে। শ্রী শ্রী পিতৃদেব বলছেন কামিনী মহিলা, অর্থাৎ যে মহিলাদের দেখে আমাদের মধ্যে কামিনী ভাব জাগে, বা দুশ্চরিত্রা মহিলা, তাকে দেখে যদি আমার ভিতরে মাতৃবোধ জাগে, আনন্দ পাই, বলেও আনন্দ পাই, কথা বলেও আনন্দ পাই, তাহলে ভাবার সঙ্গে করাটা হলো। আবার এই করাটা যখন সত্যিকারে যা ভাবছি সেটাই আমি আমার ইন্দ্রিয়ের দ্বারাও প্রকাশ পাচ্ছে আমার ভিতর থেকে, তাহলে কি হবে, যে আমাকে যদি কেউ কোনো স্ত্রীর সঙ্গে গল্প করতে দেখে, আর আমি যদি তার সঙ্গে পুত্রবৎ মা মনে করে কথা বলি, তাহলে আমি ফ্রিভাবে কথা বলতে পারি। আমার মধ্যে কোনো প্রকার সংকোচই আসবে না। তাই তখন কেউ কিছু ভাবতেই পারবে না। যেমন হয়তো দেখা যায় কেউ, এক ছেলে অনেকদিন পরে বাড়ি এসেছে, মা সবার সামনে তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলো, চুমু খেলো। এই যে চুমু খেলো, আলিঙ্গন খেলো, এটা দেখে কেউ কিন্তু কিছু মনে করতে পারে না, কেননা তাদের মধ্যে মা এবং ছেলের সম্পর্ক, এবং সেই ভাবটাই দুজনের মধ্যে রয়েছে। তাই কেউ কিছু মনে করতে, ঠিক তেমনি আমাদের মধ্যে যদি মাতৃভাব যায়, তাহলে কেউ কিছু মনে করতে পারবে না, ফ্রিভাবে আমরা সবকিছু করতে পারবো। মহাত্মা সুখদেব তেমনি ছিলেন মুক্ত পুরুষ, তাই তার মধ্যে কোনো প্রকার বিক্ষেপ সৃষ্টি হতো না, তিনি নির্বিকার থাকতেন। তাই বলছেন অমৃত জীবনের বৃদ্ধি ঘটায়, প্রসারণ নিয়ে আসে। তাই ঠাকুরের আরো কথা আছে, প্রসারণী সুখ, সংকোচনী দুঃখ। তাই এই যে প্রসারণ নিয়ে আসে, এটাই আমাদের মুক্তির পথ বিস্তার করে দেয়। আর এর মধ্যে কোন রকম ধ্বংসের ভাব থাকে না। আর যেখানে আমরা এটা না করি, সেখানে থাকে বিষ, আর বিষের মধ্যে কি আছে, ধ্বংসের ভাব, অধপতনের চলো। এবার হরিপদদা এই কথার সঙ্গে বলছেন, অমৃত ইষ্টপথে নিয়ে যায়। শ্রী পিতৃদেব বলছেন ইষ্টপথে নিয়ে যায় বললে প্রশ্ন আসবে, ইষ্টপথ কি, ইষ্ট মানে কি? একজন নারীকে দেখে যে ভাবটা, অর্থাৎ কামিনীর ভাব, তার উপর আরোপ করছি, সেই ভাবটাই পাপ, বাধা, বিপত্তি, গন্ডগোল। তা যদি না হয় তাহলেই আনন্দ। তখন
সুন্দর মহিলাকে দেখে কাম ভাব জাগবে না। নিজের মাকে দেখলে যে ভাব আসে সেই ভাব আসে। এখানে পিতৃদেব কি বলতে চাইছেন? একজন নারীকে দেখে যে ভাবটা, অর্থাৎ আমাদের মধ্যে যে ভাবটা জাগে তার উপর আরোপ করছি। এই যে ভাবটা আমাদের মধ্যে, যে কুভাব, অসৎ ভাব, কামের ভাবটা জাগে, সেই ভাবটাকেই পিতৃদেব বলছেন সেইটাই হচ্ছে পাপ, বাধা। আমার মধ্যে সংকোচ আসে, আমার মনে বিপত্তি। আর সেই সংকোচ ভাব নিয়েও যখন চুরি বা বিভিন্ন রকমভাবে আমরা এগিয়ে যাই, তখন সেখানে বিপদ আসে, বিভিন্ন রকমের গন্ডগোল হয়। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের চোখটাই ভালো নয়। আমরা সবসময় কুই দেখি, তাই কুই দেখতে পাই, কু খুঁজি, কিন্তু ভালোটা দেখতে পাই না বলেই আমরা ভালোটা দেখতে পাই না। আজকে এই জগৎটা চলতো না, সত্য মিথ্যা নিয়ে জগৎটা। যদি সত্য না থাকতো তো মিথ্যার কোনো অস্তিত্ব ছিল না, আর যদি মিথ্যা না থাকতো সত্যের কোনো অস্তিত্ব থাকতো না। তাই সত্য মিথ্যা নিয়ে চলছে। এই সমাজে অনেক ভালো ভালো মানুষ আছেন, ভালো কর্ম করা মানুষ আছে, কিন্তু আমরা সেটা দেখি না। আমরা কিছু দেখলেই তার মধ্যে খারাপটা খুঁজে বের করি। একটি ঘটনা বলি। আমাদের গ্রামে একবার অষ্টম প্রহর নামযজ্ঞ হচ্ছিল সন্ধ্যার সময়। আর নামযজ্ঞে পাশে বাজার বসে, দোকান পাট অনেক বসে। সেইখানে আমাদের গ্রামের একটি বাচ্চা মেয়ে বললেই চলবে, সে হয়তো আগে কখনো ফোনে বা এভাবে সেভাবে পরিচয় ছিল, কথাবার্তা করতো, একটা ছেলের সঙ্গে কথা বলছে, সে অন্য গ্রাম থেকে এসেছিল। এইবার আমাদের গ্রামের কিছু ছেলেরা সেটা দেখতে পেল। দেখতে পেয়ে প্রথমে তো চুপচাপ ছিল, স্বাভাবিকভাবেই কথা বলছিল ওরা। এমন বিশেষ কোনো ফুসুর ফাসুর কিংবা বিষয়টা যে এমন কিছু ছিল সেটাও কর্ণগোচর হয়নি। ওরা দোকানের সামনে দাঁড়িয়েই কথা বলছিল, লুকিয়েও কথা বলছিল না। হঠাৎ করে একটা ছেলে যেই ওদেরকে উল্লি করে বলছে, এই দেখ এই ওরা কি করছে। অমনি একদল ছেলে ওইভাবে ধাবিত হলো। এই ধাবিত যখনই হলো তখন ওই ছেলেটা কি করলো, দৌড় মারল। এই দৌড় মারাটা কেন মারল? ওর ভিতর যদি সদ্ভাব থাকতো, ওর ভিতর যদি কোনো রকম সংকোচ না থাকতো, তাহলে ও দৌড়াতো না, ও সরলভাবে দাঁড়িয়ে থাকতো। হয়তো মার খেত কিংবা দু চারটে কথা শুনতো, কিন্তু সে ওখান থেকে দৌড়াতো না। এবার যে ছেলেরা এবং যে ছেলেটি দেখালো, ওই দেখ ওরা কি করছে, ওরা এই একটা খারাপ কাজ করছে, এমনটাই দেখালো। তার মানে আমরা খারাপটা দেখলাম, কিন্তু ওরা দুজনে যে কি কথা বলছিল না বলছিল সেটা আমরা দেখলাম না, বুঝলাম না। আর আমার বোঝারই বা কি দরকার? তাদের সঙ্গে পরিচয় আছে, তারা কথা বলছে, ভালো মন্দ তারাই বুঝবে, আমারই বা কি দরকার? সবই পরমপিতার ইচ্ছা। আমি সবকিছু পরমপিতার উপর ছেড়ে দিতে পারি। ভালো মন্দের বিচার করে বিধ্বস্ত হচ্ছে পরমপিতার কাছে সবকিছু ন্যস্ত করে দাও। এটাও সত্যানুষ্ঠানের বাণীতেই আছে। তো এটা আমি একটা উদাহরণ স্বরূপ বলছিলাম। তাহলে এভাবেই আমরা কি হয়, অসুবিধায় পড়ি, গন্ডগোলে পড়ি। আমরা আমাদের মনটাকে তাই সবসময় ইষ্টে রাখতে হবে, ইষ্টময় করে রাখতে হবে। এবার যদি আমরা এরকম না করি তাহলে কি হবে? তখন সুন্দর মহিলাকে যদি আমরা এই কামনা চোখ নিয়ে যদি না দেখি, না ভাবি, আমার ইন্দ্রিয়কে সেভাবে পরিচালিত না করি, তাহলে আমরা সুন্দর মহিলাকে দেখেও আমাদের মধ্যে কাম ভাব জাগ্রত হবে না। নিজের মাকে দেখলে যে ভাব আসে সেই ভাবই আসবে। তাই এর পরবর্তী বাণীটিতে আছে, মার শেষে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ,
সাবধান, মাকে মাগি ভেবে মরো না। তাই আমরা যখন এই ইন্দ্রিয়র বশবর্তী হই, কামুক হই, তখন আমরা যাকে দেখি তাকেই আমার কামনার দেবী মনে করি, কামনার দেবী মনে করিনি। সে মাটির মধ্যে কোনো প্রকার সেরকম ভাব চরিত্র থাকুক বা না থাকুক, আমি কিন্তু টেনে নিয়ে তাকে আমার কামনার দেবী বানিয়ে দিই। তাই ঠাকুর বলছেন, মার শেষে ঘি দিয়ে ভাবলেই সর্বনাশ। আমরা ভাবি বোধহয় ওই মেয়েটা বা ওই নারীটি বা ওই মাটি এরকম ধরনের, আমি ওনার কাছ থেকেই এই সুখটা পেতে পারি, এরকম একটা ভাব জাগে। তাহলে কি ভাবছি? আমি তাকে মাগেই ভাবছি। তাই এমনি করে ভাবতে মানা করছেন ঠাকুর। আবার বলছেন, প্রত্যেক মাই জগৎ জননী, প্রত্যেক মেয়েই নিজ মায়ের বিভিন্ন রূপ, এমন তার ভাবতে হয়। আমি আর পুরোপুরি লাইন বাই লাইন না পড়ে শ্রী শ্রী পিতৃদেব কি বলেছেন সেটাই বলছি। মাকে জগৎজননী ভাবতে হবে। কিভাবে ভাবতে হবে? যে মা কি জগৎজননী, মানে জগতের মা। তাহলে এই মায়ের বিভিন্ন রূপ, এটা কেমন? প্রত্যেক মেয়েই নিজ মায়ের বিভিন্ন রূপ, এটা কেমন? এটা বলতে গিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন যে ঠিক আমার মায়ের মতো সবাই হয় না, ঠিক আমার মায়ের মতো সবাই হয় না। কেউ কালো হচ্ছে, কেউ সাদা হচ্ছে, কেউ লম্বায় ছোট, কেউ বা বড়, এরকম হয় না। মিনতি ঘাড়নের সম্মতি জানালেন। তখন পিতৃদেব বলছেন, তাই ঠাকুর বলেছেন, সকল মেয়েই আমার মায়ের এক এক রকম রূপ, প্রত্যেক মেয়েই আমার মায়ের এক এক রকম রূপ ধারণ করে আছে, একরকম ভাবতে হয়। মানে আমার মা কালো হলে যেমনটা হতো তেমনই দেখায়, পরিষ্কার হলে যেমনটি দেখাতো তেমন দেখাচ্ছে। এমনিভাবে যাকেই আমরা দেখব, যে নারী বা মেয়েকে দেখব, তার মধ্যেই আমার মায়ের বিভিন্ন রূপ দেখব, তখনই মাই জগৎজননী হবে। এটাই বলতে চাইছেন শ্রী শ্রী পিতৃদেব। তারপর শ্রী শ্রী পিতৃদেব বললেন, মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুতে নেই। এমনকি যত দূরে থাকা যায় ততই ভালো, এমনকি মুখ দর্শন না করা আরো ভালো। তো নিজের মনের মধ্যে মাতৃভাব না জাগলে আমরা মা বলে ডাকতে পারি না। মনের ভিতরে ভাব তখনই আসে যখন আমরা সব রকম ইন্দ্রিয় দিয়ে, বৃত্তি প্রবৃত্তি দিয়ে সেটাকে চিন্তা করি, তখনই সেই ভাবটা আসে। আর সেই ভাবটা আসলে আপনি মা ডাক ফুটে বেরোয়। তাই এই মা ভাব যদি না আসে, স্ত্রীলোককে ছুলে সেখানে তো অঘটন ঘটবেই। কেননা আমার স্পর্শের মধ্যে বা আমি তার সংস্পর্শে, স্পর্শ মানে এখানে শ্রী শ্রী পিতৃদেব বলছেন যে এখানে দূরত্বের অর্থ হচ্ছে অনারেবল ডিস্টেন্স, যত দূরে থাকা যায় ততই ভালো। তার মানে কি, তার আশেপাশে যাওয়া। আমার মনের ভিতরে যদি মাতৃভাব না জাগে, তার আশেপাশে গেলেও নিজের তো ক্ষতি হতেই পারে, তাদেরও ক্ষতি হয়, কেন পরিবেশটাই বদলে যায়। যেমন ফুলের গন্ধ আসলে সেই নাকে টের পায়, পাশ দিয়ে কেউ গেলে আমরা বুঝতে পারি তার একটা প্রভাব আছে, সেই প্রভাবে পরিবেশটাকে প্রভাবিত করে। তাই নিজের মনের ভিতরে যদি মা ভাব না জাগে, তাহলে মেয়ে ছেলেতে ছুতে নেই এবং তার সংস্পর্শে না যাওয়াও ঠিক। তাই ঠাকুর বলেছেন, যত দূরে থাকা যায় ততই ভালো। এমনকি মুখ দর্শন না করা আরো ভালো।
তার অর্থ পিতৃদেব এখানে বলছেন, এখানে দূরত্ব মানে অনারেবল ডিস্টেন্স। শুধু এই কাম করলে হবে না, ইষ্টকেন্দ্রিক হয়ে চলতে হবে। আবার সব মাই আমার মা এই মনে ভাবতে হবে, এইভাবে ভাবতে হবে। মুখ দেখতে বারণ করেছেন কেন? ওই ভাব নিয়ে মুখ দেখতে বারণ করেছেন। কোন ভাব নিয়ে? কাম ভাব নিয়ে। যে ভাবটা আমি আমার মায়ের প্রতি ভাবতে পারি না, সেই ভাবটা নিয়ে দেখতে মানা করেছেন। যে ভাবটা আমার নিজের মায়ের প্রতি ভাবি না, ভাবতে পারি না, সেই ভাবগুলি বাদ দিয়ে সেই ভাব নিয়ে দেখতে বারণ করছেন। প্রত্যেক মাই আমার মায়ের অংশ, এই ভাব নিয়ে চলতে হবে। কাম ভাব নিয়ে তাকানোই উচিত নয়। আজকের বাণী এইখানে বিরাম দিচ্ছি, এইখানে পাঠ শেষ করছি। তো এমনিভাবে অনেক ঘটনা, অনেক কথা, অনেক কিছু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তাহলে আমি সব যুবক ভাই ও মায়েদের, মা বোনদের এটাই বলতে চাইছি, মায়েরা, মেয়েরা, আপনারা প্রত্যেক পুরুষ ছেলেদের নিজের বাবা এবং যারা বিবাহিত, যারা ভাবতে পারেন নিজের পুত্র হলে কেমন হতো, পুত্রবৎ স্নেহ, মমতা, বাৎসল্য, শ্রদ্ধা, ভক্তি, যদি শ্রদ্ধা ভক্তিকে যদি হাতিয়ার করে আমরা যদি আমাদের মধ্যে সেই কামনীর ভাব না জাগাই, না আমাকে দেখে যেন কোনো পুরুষের মনে কাম ভাব জাগ্রত না হয়, এইভাবে থাকা উচিত। আর আমার যুবক ভাই বন্ধু সবাইকে এই ঠাকুরের এই কিছুর কয়েকটি বাণী যদি আমরা পালন করি, আমাদের জীবন বদলে যেতে পারে। ব্রহ্মচার্য তো পালন হবেই, বরং আমরা ওজ, বীর্য, তেজ সব কিছুতে সমৃদ্ধি লাভ করতে পারবো। যদি কোনো ছেলে 15 বছর বয়স থেকে, সাধারণত টিনেজ থেকেই এইসব বিভিন্ন রকমের কুচিন্তা, কামভাব জাগ্রত হয়। আমরা নাম ধ্যান পরায়ণ হয়ে প্রত্যেক দিন প্রার্থনা, ঠাকুরের ইষ্টকে মেনে যদি চলতে থাকি, আর এই বাণীটিকে যদি আমরা পালন করে চলি, তাহলে আমাদের ব্রহ্মচার্য এমনিতেই হয়ে যাবে। তাই ঠাকুর এক জায়গায় বলেছেন আলোচনা প্রসঙ্গে যে আমার একটি বাণীও যদি কেউ ঠিক মতো পালন করে, আর সব কিছু তার আনুষঙ্গিক, সব কিছু তার কিছু কিছু এগিয়ে যায়। তো আসুন আমরা সেই পরমপিতার সন্তান, অমৃতের সন্তান, আমরা সব কিছুই ইচ্ছা করলে করতে পারি। আর সবার মধ্যে সেই চেতনাই আসুক, সবাই ইষ্টময় হয়ে ইষ্টের পথে চলুক, কোনো দুর্বলতার খপ্পরে না পড়ুক, কপটতার শিকার না হোক, মলিনতা যেন তাদের কাউকে ছুঁতে না পারে। এটাই আমি পরম দয়াল পরমপিতার কাছে প্রার্থনা জানাই। এখানেই পাঠ এবং আলোচনা শেষ করছি। জয় গুরু। সকলে ভালো থাকবেন।